Hello, students. Welcome back to my YouTube channel, This Group of Education. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাইকোলজি সাবজেক্টের ইউনিট 9 এর ক্লাস করব। ইউনিট 9 এ রয়েছে মোটিভেশন অর্থাৎ প্রেরণা। আশা করি সাইকোলজি সাবজেক্টের ক্লাস 11 সেমেস্টার 2 এর আগের যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেই ভিডিওসগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো। সেই সম্পর্কিত কোনো যদি ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। অ্যান্ড ক্লাস স্টার্টের আগে তোমাদেরকে বলে দিই যে অলরেডি তোমরা সেমেস্টার 2 এর এন্ড চলে এসেছো, তোমাদের ক্লাস 11 শেষ হতে চলেছে এবং ক্লাস 11 এ তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালো হয়েছে। তোমরা যদি তোমাদের এইচএস প্রিপারেশন অর্থাৎ ক্লাস 12 এর প্রিপারেশন আরো ভালো করতে চাও, আরো ভালো কনসাইজ নোটস নিতে চাও, মক টেস্ট প্র্যাকটিস করতে চাও, তাহলে টার্গেট 2026 যে পেড টিউশন রয়েছে সেই পেড টিউশন সাইকোলজির কিন্তু আমার কাছ থেকে নিতে পারো এবং সেই সম্পর্কিত যদি কোনো কোয়েরি তোমাদের থাকে সেই কোয়েরি তোমরা অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো চলো স্টার্ট করছি আজকের ক্লাস। ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই যদি কোনো ডাউট থাকে কমেন্টে জিজ্ঞেস করবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। মোটিভেশন কথাটার সাথে আমরা কিন্তু খুব জড়িত। আমরা যখনই কোনো কাজ করতে অমনোযোগী হয়ে পড়ি বা কোনো কাজ করতে আমাদের ভালো লাগে না, আমাদের যারা সিনিয়র্স থাকেন, আমাদের বাবা মারা আমাদেরকে বলেন যে তোমাদের মোটিভেশনের অভাব হয়েছে। এই মোটিভেশন আর কিছুই না, যদি খুব সহজভাবে আমরা বলি তাহলে আমরা বলবো ডিজায়ার বা ইচ্ছে। সেই ইচ্ছেটা যে কোনো কিছুর হতে পারে। কোনো পার্টিকুলার জিনিসের প্রতি যদি আমাদের আগ্রহ আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু তখন আমরা বলবো যে আমাদের মোটিভেশনের অভাব হয়েছে। সাইকোলজিস্ট কোহেন বলেছেন সামথিং দ্যাট ড্রাইভস পিপল টু ডু হোয়াট দে ডু। প্রেরণা হলো এমন কিছু যা কোনো কাজকে উৎসাহিত বা তাড়িত করে। এই তাড়িত শব্দের অর্থ হচ্ছে ড্রাইভ, তাড়না। আমরা বলতে পারি আমাদেরকে এইচএস এ খুব ভালো মার্কস পেয়ে একটা নাম্বার পেতে হবে, যে নাম্বারটা নিয়ে আমরা একটা খুব ভালো কলেজে ভর্তি হতে পারি। এই যে ইচ্ছেটা, এই ইচ্ছেটা কিন্তু এখানে আমরা ইচ্ছে না বলে তাড়না বা তাড়িত হওয়া বা ড্রাইভ বলবো। এবং এই বিষয়টাকেই কিন্তু কোহেন সংজ্ঞায়িত করেছেন। উলফক বলে একজন সাইকোলজিস্ট রয়েছেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন অ্যান ইন্টারনাল স্টেট দ্যাট অ্যালাউজ ডাইরেক্টস অ্যান্ড মেইনটেন বিহেভিয়ার। তার মানে প্রেরণা কি? প্রেরণা হলো একটি মানসিক অবস্থা যা কি করে আচরণকে উদ্বুদ্ধ করে, তার মানে বাড়িয়ে তোলে, নির্দেশিত করে তার মানে ডাইরেক্ট করে, এবং সংরক্ষণ করে তার মানে মেনটেন করে। আমরা তো জানলাম যে প্রেরণা কি এবং বিভিন্ন সাইকোলজিস্টরা প্রেরণা সম্পর্কে কি বলেছেন। এবার দেখব প্রেরণার প্রকারভেদ বা টাইপস। সিলেবাসে বলেছে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এই টাইপসগুলো সম্পর্কে জানতে। দেখো, বেসিক্যালি এই মোটিভেশন যার দ্বারা আমরা পেয়ে থাকি তাকে কি বলা হয়? মোটিভস। ওকে, বায়োলজিক্যাল কথাটা যখনই আমরা পাচ্ছি তার মানে বুঝতে হবে ইট ইজ রিলেটেড টু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। খিদে হতে পারে বা হাঙ্গার, থার্স্ট বা তৃষ্ণা, অক্সিজেনের প্রয়োজনীয়তা, রেগুলেশন অফ বডি টেম্পারেচার, ঘুমানোর ইচ্ছা, অ্যাভয়েডেন্স অফ পেন, এলিমিনেশন অফ ওয়েস্ট, সেক্স মোটিভ, ম্যাটার্নাল মোটিভ, এই সমস্ত কিছু বায়োলজিক্যাল মোটিভসের মধ্যে আসে। এবং মোটিভস যদি সোশ্যাল হয় তার মানে বায়োলজিক্যাল মোটিভস প্রাইমারি মোটিভস, এটা ছাড়া চলবে না। দেখো, যদি আমরা খাবার না খাই আমরা কি সাস্টেন করতে পারবো? পারবো না, বিকজ ওটা আমাদের বেসিক নিড, যেটা আমরা এর পরবর্তী সময়ে মাসলোর হায়ারার্কিতেও পড়বো। তো সোশ্যাল মোটিভস এর মধ্যে কি আসছে, যাকে সেকেন্ডারি মোটিভসও বলা হয়। অ্যাচিভমেন্ট মোটিভ, আমাকে একটা খুব ভালো পজিশনে যেতে হবে। অ্যাগ্রেসিভ মোটিভ, খুব রাগ হয়েছে। ওকে, পাওয়ার মোটিভ, অ্যাকুইজিটিভ মোটিভ, কিউরিওসিটি, কোনো কিছু জানার খুব আগ্রহ, অ্যান্ড গ্রেগারিয়াসনেস, এই সমস্ত কিছু সোশ্যাল মোটিভস এর মধ্যে আসছে। এবার হচ্ছে পার্সোনাল, তার মানে এটাকে আমি সাইকোলজিক্যাল বলতে পারি। ইট মে বি হ্যাবিট,
it may be goals of life, it may be levels of aspirations, it may be attitudes and interest, এই সমস্ত কিছু কিন্তু পার্সোনাল আর সাইকোলজিক্যাল মোটিভস এর মধ্যে যায়। কোনো সাইকোলজিস্ট কিন্তু মানে মেনলি সাইকোলজিস্টের কথা তো বলবোই, কিন্তু যদি ওভারঅল আমি মোটিভেশনকে দেখি, মোটিভেশনকে আমরা দুদিক থেকেই দেখে থাকি বা দুটো ভাগে কিন্তু মোটিভেশনের মেনলি দেখে থাকি। কি কি? একটা হচ্ছে ইন্টারনাল এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। বাহ্যিক মোটিভেশন দিয়ে স্টার্ট করব। বাহ্যিক মোটিভেশন বেসিক্যালি এমন এক ধরনের প্রেরণা যা কোনো কিছু দ্বারা সৃষ্টি হয়। যেমন তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে, রিটার্নে তোমাকে একটা, সাপোজ তুমি এইচএস এক্সামিনেশন খুব ভালোভাবে কোয়ালিফাই করেছো, এবার তুমি কলেজে পড়তে যাবে, তো তোমার বাড়ি থেকে তোমাকে খুব ভালো একটি ট্যাব বা একটি মোবাইল গিফট করা হলো যাতে তোমার পড়াশোনার আরো ভালো হয়। তো এটা কি হলো? এটা কাইন্ড অফ তোমাকে রিইনফোর্স করা হলো। এই রিইনফোর্সটাই কিন্তু তোমার মোটিভেশনের কাজ করবে। তার মানে তখন তুমি এটা বুঝে যাবে যে আচ্ছা, আমি যদি ভালো রেজাল্ট করি তার মানে আমি রিটার্নে ভালো গিফট পাবো, তাই না? তো এটা তোমার কি হয়ে যাবে? এটা তোমার হয়ে যাবে এক্সটার্নাল মোটিভেশন। এবং এই যে এক্সটার্নাল মোটিভেশন, এটা যে আচরণগুলো রয়েছে সেগুলোকে খুব সহজভাবে বলা যায়, তাই না? কোনো কিছু পাওয়ার আশায় আমরা কাজটা করে থাকি। এবং এটা কি করে? এটা বাহ্যিক কোনো ফল আচরণকে প্রভাবিত করে এবং বাহ্যিক উদ্দীপনা দ্বারাই কিন্তু এটা নিয়ন্ত্রিত হয়। এবং যেটা বললাম যে পুরস্কার হতে পারে, ভালো গ্রেড হতে পারে এক্সামিনেশনে, এই সমস্ত কিছু বাহ্যিক মোটিভেশনের আন্ডারে পড়ছে। ওকে। এবং বাহ্যিক মোটিভেশন এবার দেখো, যার অ্যাডভান্টেজ রয়েছে তার ডিসঅ্যাডভান্টেজও থাকবে। তো বাহ্যিক বা এক্সটার্নাল মোটিভেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তার মানে কি? আমি সবসময় কিছু না কিছু অ্যাচিভ করতে চাইবো, রিটার্নে আমি কিছু পাবো বলে। যখনই আমি রিটার্নে কিছু পাবো না জানতে পারবো, আমি কিন্তু সেটা আর অ্যাচিভ করতে চাইবো না। তার মানে কি? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আমরা যদি এক্সটার্ন এক্সটার্নাল মোটিভেশনের সাপেক্ষে ইন্টারনাল বা আভ্যন্তরীণ প্রেরণা সম্বন্ধে দেখি, তাহলে এটা কিন্তু বাহ্যিক প্রেরণার একদম অপোজিট। কেন? কারণ প্রত্যেকটা আচরণই কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু করা হয় না, এবং অনেক সময় মনের ইচ্ছেতেও আমরা সেই আচরণটা করে থাকি। ওকে। অ্যান্ড আমরা প্রায় প্রত্যেকে কি করি? সকালে উঠে কেউ টিভি দেখে, কেউ খবরের কাগজ পড়ে, কেউ বা টিভি সিরিয়াল দেখে ইত্যাদি, কেউ গল্প পড়ে, উপন্যাস পড়ে, পড়ার বই পড়ে, তাই না? এটা আমরা দেখে থাকি, একজনের ক্ষেত্রে এটা এক এক রকম হয়। তার মানে এটা কিভাবে ডিফার করছে? এটা কিন্তু প্রত্যেকের নিজস্ব ইচ্ছে, এবং এই ইচ্ছেটাই কিন্তু ইন্টারনাল মোটিভেশন থেকে সৃষ্টি হয়। ওকে। তো বিদ্যালয়ে যখন আমরা যাই বা স্কুলে আমরা যখন যাই, টিচার আমাদেরকে অনেক কিছু বলছে যে তোমাদেরকে স্টাডি করতে হবে, গুড রেজাল্ট করতে হবে, তাই না? বাট আমরা শুনছি না। কেন শুনবো না? কখন শুনবো? যখন আমরা ইন্টারনাল দিক থেকে মোটিভেট হব, তখনই কিন্তু আমরা এই সমস্ত কথাগুলো শুনবো এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করব। তো এখানেই বেসিক্যালি কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল মোটিভেশনের ডিফারেন্সটা আমরা দেখতে পাই। এবার যেটা বলছিলাম যে মাসলোর হায়ারার্কি অফ নিডস কি রয়েছে? দেখো, মাসলো বলেছে যে আমাদের এই যে হিউম্যানস বা আমরা এই যে মানুষরা, আমাদের ৫টা ইম্পর্টেন্ট নিড থাকে জীবনে। ঠিক আছে? হায়ারার্কি কেন বলছে? কারণ এটা দেখো একটা পিরামিডাল শেপে উপরের দিকে উঠছে। সবার নিচে কি? সবার নিচে যদি আমরা দেখি, সবার নিচে কি? সবার নিচে হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। এই ফিজিওলজিক্যাল নিডস এর মধ্যে বা শারীরবৃত্তীয় চাহিদার মধ্যে কি রয়েছে? এয়ার, ওয়াটার, ফুড, শেল্টার, স্লিপ, ক্লোদিং, রিপ্রোডাকশন। তার মানে অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো? একদম বাঁচবো না। জল ছাড়া বাঁচবো? বাঁচবো না। খাবার ছাড়া বাঁচবো? বাঁচবো না। বা ধরলাম বাড়িতে হয়তো খাবার নেই, কিন্তু মাথার উপর যদি ছাদ না থাকে আমরা কোথায় থাকবো? তাই না? তো শেল্টার, ফুড, মানে হয় না রুটি কাপড়া মাকান, এই ৩টে জিনিস কিন্তু বেসিক আমাদের নিড। তো ফিজিওলজিক্যাল নিডসটা আমাদের সবার আগে প্রয়োজন। ওকে। এবার ধরো ফিজিওলজিক্যাল নিডসটা আমরা পেয়ে গেছি। নেক্সট কি হবে? নেক্সট হচ্ছে সেফটি নিড, পার্সোনাল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট, রিসোর্সেস, হেলথ অ্যান্ড প্রপার্টি। তোমার কাছে রুটি কাপড়া মাকান রয়েছে, বাট হয়তো
তোমার কাছে এমন এক ধরনের বাড়ি রয়েছে যে বাড়ির আশেপাশে আম একটু লোকালিটি কম, মানুষজন কম থাকে। তো তোমার মনের মধ্যে সবসময় একটা ভয় থাকে যে আমি সিকিউর না। যেকোনো সময় একটা কোনো এক্সটার্নাল কিছু আক্রমণ হতে পারে, তাই না? এরকম কাইন্ড অফ ফিলিং হতে পারে। তো সেখানে তুমি সিকিউরিটি কিভাবে বাড়াবে? তুমি হয়তো তোমার বাড়িতে পার্সোনাল সিকিউরিটি গার্ড রাখতে পারো বা সিসিটিভি ইনস্টল করতে পারো, তাই না? তো সেফটি নিডস অলসো ইম্পোর্টেন্ট। এটা তো গেলাম আমি বাড়ির সেফটির কথা। এবার আমার কাছে সব আছে বাট চাকরি-বাকরি নেই। তাহলে এটা না থাকলে কি হবে? আমার যে বেসিক নিডস গুলো সেগুলো আমি পূরণ করতে পারবো না। তো এমপ্লয়াবিলিটি ইজ ইম্পোর্টেন্ট। রিসোর্সেস, আমার কাছে সম্পদ নেই, আমার কাছে ওয়েলথ নেই, কোনো সেভিংস নেই। সেটাও আমার দরকার। হ্যান্ড হেলথ তো ডেফিনিটলি, অ্যান্ড প্রপার্টি তো বললাম। ফিজিওলজিক্যাল হয়ে গেল, সেফটি হয়ে গেল। নেক্সট হচ্ছে ৩ নাম্বার হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। ফ্রেন্ডশিপ। কোনো মানুষ সারা জীবন একা থাকতে পারে না। হয়তো তার মানুষের সাথে বন্ধুত্ব না হোক বা একটা পশু প্রাণীর সাথেও হয়তো তার বন্ধুত্ব ডেফিনেটলি হতে হবে। আদারওয়াইজ সে কিন্তু একা সাস্টেন করতে পারবে না। তো ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট। ইন্টিমেসি, আমরা অনেক সময় মানুষের সাথে না, আমাদের কোনো প্রিয় পোষ্যের সাথেও কিন্তু আমরা মনের কথা শেয়ার করি। তার সাথে আমাদের সুখ-দুঃখের কথা শেয়ার করি। তাকে আমাদের সবথেকে বেশি রিলায়েবল বলে মনে হয়। তাই না? ফ্যামিলি, সেন্স অফ কানেকশন, এই সমস্ত কিছু এই ৩ নাম্বার নিডস এর মধ্যে আসবে। ৪ নাম্বার হচ্ছে এস্টিম। এর মধ্যে রেসপেক্ট পড়ছে, সেলফ এস্টিম, আত্মমর্যাদা পড়ছে। স্টেটাস, রিকগনিশন, আমি যে কাজ করছি আমাকে আমার সিনিয়ররা বলছে, বাহ! খুব ভালো কাজ হয়েছে। দিস ইজ কল্ড রিকগনিশন। স্ট্রেংথ, স্ট্রেংথ মানে এই না যে কাউকে মারধর করার ক্ষমতা। নো, এক্সাক্টলি নট। এই স্ট্রেংথ হচ্ছে যে আমি যে নিজের পায়ে দাঁড়ানো। এখানেও এমপ্লয়াবিলিটির সাথে এটি জড়িত। ফ্রিডম, আমি যা ইচ্ছে তাই করছি, আমার যেখানে ঘুরতে ইচ্ছা করছে ঘুরছি। দিস ইজ কাইন্ড অফ থিংস আর ইনক্লুডেড ইন এস্টিম। তাহলে আমাদের ফিজিওলজিক্যাল হয়ে গেল, ফিজিওলজিক্যালের পরে আমরা আমাদের সেফটি চাইবো, সেফটি হয়ে গেলে আমরা আমাদের লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস চাইবো, বিলঙ্গিংনেস হয়ে গেলে আমরা আমাদের এস্টিমনেস চাইবো। And the last and the important stage is self actualization. Desire to become the most that one can be. তার মানে এই লেভেলটা এমন একটা লেভেল যেটা তোমরা এখন যারা এই এজে রয়েছো, তোমরা এই এজে হয়তো জিনিসটা ফিল করতে পারে না। আজ থেকে হয়তো তোমরা যখন আরেকটু বড় হয়ে যাবে, ১০ বা ১৫ বছর পরে যখন একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, তখন তোমরা এটা ফিল করতে পারবে যে হ্যাঁ, আমরা আগে হয়তো অনেক ছোট, ছোট বিষয় আমাদের মুড সুইং হতো বা আমরা কিছু না পেলে হয়তো একটু উত্তেজিত হয়ে পড়তাম। এই যে কাইন্ড অফ ফিলিংস গুলো, তোমরা সেগুলোকে কন্ট্রোল করতে শিখে যাবে। তোমাদের কাছে সেগুলো তখন মনে হবে। বেঁচে থাকা তোমাদের কাছে মেইন প্রায়োরিটি মনে হবে, যেটা আমরা মিডল এজ ক্রাইসিসও বলে থাকি। তো এই যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে অন্যের খুশিটাও কতটা ইম্পর্টেন্ট, এই যে অন্যের খুশিতে খুশি হওয়া বা অল্প জিনিসে খুশি থাকা, এই বিষয়গুলো আমরা আস্তে, আস্তে কিন্তু যখন মিডল এজে চলে যাই তখন কিন্তু বিষয়গুলো বুঝতে পারি। অ্যান্ড দিস ইজ কল্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো এই যে ৫ টা নিড, এই ৫ টা নিড আমরা আমাদের লাইফে কিন্তু সবসময় দেখতে পাই। অ্যান্ড প্রত্যেকে দেখবে যে আমাদের ফিজিওলজিক্যাল নিড সবার আগে দরকার হয়। আগে যাই হয়ে যাক, দুনিয়া জাহান ভাड़ में जाए, বাট স্টিল উই নিড ফুড, উই নিড শেল্টার, উই নিড এয়ার, আদারওয়াইজ উই কান্ট সারভাইভ, তাই না? তারপর কি দরকার হয়? একটা সেফটি, একটা সিকিউরিটি দরকার হয়। দেন আসে আমরা দেখবে যে পড়াশোনা-টরা হয়ে গেল, বাট স্টিল আমাদের মনে হয় যে আরে বন্ধুদের সাথে কথা বললাম না। তো উই নিড ফ্রেন্ডশিপ। এস্টিম কি? আমি, আমার একটা রেকগনিশন প্রয়োজন হয়। আমি একটা পজিশনিং এ মানে দাঁড়াতে চাই। এই সমস্ত কিছু এস্টিমনেস এর মধ্যে আসে। তারপর আসে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা তোমরা তোমাদের মিডল এজে বুঝতে পারবে। তো এই ৫ টা হায়ারার্কি অফ নিডস কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, অ্যান্ড দ্য থিওরি ইজ ইটসেলফ আ ভেরি ইম্পোর্টেন্ট থিওরি। এখানে কি রয়েছে? এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক মোটিভেশন একটা ছবির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এক্সট্রিনসিক বাহ্যিক, আর ইন্ট্রিনসিক হচ্ছে আভ্যন্তরীণ। বলছে মোটিভেটেড টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি টু আর্ন আ রিওয়ার্ড অর অ্যাভয়েড পানিশমেন্ট। এই যে ওকে একটা পুরস্কার দেওয়া হবে, সেই কারণে ও খেলছে, জান প্রাণ দিয়ে ওকে ফুটবল ম্যাচটা জিততেই হবে। দিস ইজ কল্ড ওর এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক কি? মোটিভেটেড টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি ফর ওন সেক অ্যান্ড পার্সোনাল রিওয়ার্ডস। ফুটবল অনেকের প্রিয় খেলা হয়,
তাই না? ও নিজের ইচ্ছার জন্য খেলছে। ও কোনো রকমের পুরস্কার পাওয়ার জন্য কিন্তু খেলছে না। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক মোটিভেশন। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা ডেফিনিটলি কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। অ্যান্ড এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, তোমাদের যদি ক্লাস 12 এর পেড ব্যাচ বা পেড টিউশন নিতে হয় অর পেড নোটস প্রয়োজন হয়, তোমরা ডেফিনিটলি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড তোমাদের ক্লাস 11 এর যদি সাজেশন দরকার হয়, পেড সাজেশন অর পেড মক টেস্ট, তাহলেও কিন্তু তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। So thank you for watching this video. Keep learning, keep sharing, and keep subscribing. Thank you for watching.